হ্যালো ভিউয়ার্স, হিয়ার দ্য ফাইনালি Xiaomi Redmi Note 8 Pro। Xiaomi Redmi Note সিরিজ যখনই বাজারে আসে তখন কিছু ডিফারেন্ট জিনিস নিয়ে মার্কেটে আসে। যেমন Xiaomi Redmi Note 7 যখন বের হয়েছিল তখন প্রচুর পরিমাণে সাড়া এনেছিল মানুষের মাঝে। এবারও Xiaomi Redmi Note 8 সিরিজ ফোনগুলো খুবই সাড়া এনেছে মানুষের মাঝে। Xiaomi Redmi Note 8 Pro এবং Xiaomi Redmi Note 8 দুইটি ফোনের মধ্যে পার্থক্য হলো নোটের 8-এর মধ্যে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং 8 Proতে দেওয়া হয়েছে মিডিয়াটেক প্রসেসর। তো আজকে আমি আপনাদের সামনে Xiaomi Redmi Note 8 Pro এর আনবক্সিং থেকে শুরু করে পারফরমেন্স, ক্যামেরা সব কিছুই দেখাবো। তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইবারের পাশে বেল আইকন আছে, বেল আইকনে চাপ দিয়ে অল করে ফেলুন, তাহলে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে চলে যাবে। আমি আছি সোহান ইসাফ AI সোর্স থেকে। চলুন রিভিউটি শুরু করা যাক। প্রথমে আনবক্সিং করে দেখা যাক বক্সের সাথে কি দেওয়া হয়েছে। বক্সের ভিতরে প্রথমেই পেলাম একটি সিলিকন কভারের কোয়ালিটিটা মোটামুটি ভালোই। তারপর পেলাম মোবাইলটি, আর সাথে দেওয়া হয়েছে USB Type-C এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। কভারটি মোবাইলের সাথে লাগিয়ে মোটামুটি ভালোই হ্যান্ডি ফিল হয়। ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে ব্যাক সাইডটা খুবই ভালো লেগেছে। ফোনটি হাতে নিয়েও খুব প্রিমিয়াম একটি ফিল পেয়েছি। ফোনের ব্যাক সাইডটি আমার কাছে খুব এক্সপেন্সিভ ফোনের মতোই লেগেছে। ফোনের সামনে অন্যান্য ফোনের মতো নর্মাল ওয়াটার ড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের সামনে এবং পিছনে প্রোটেক্ট করছে গরিলা গ্লাস 5 এবং ফোনের বাম্পারটি হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। ফোনের নিচে দেওয়া হয়েছে USB Type-C পোর্ট, 3.5mm জ্যাক, মাইক, লাউড স্পিকার। রাইট সাইডে দেওয়া হয়েছে পাওয়ার কি এবং ভলিউম কি। উপরে দেওয়া হয়েছে আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। লেফট সাইডে দেওয়া হয়েছে সিম ইজেক্টর। ডিসপ্লেতে দেওয়া হয়েছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। ডিসপ্লে সাইজ হলো 6.53 ইঞ্চ। ডিসপ্লে 84.9% স্ক্রিন টু বডি রেশিও, HDR সাপোর্টেড। IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও ফোনের ডিসপ্লে কালার অ্যাঙ্গেল আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ভিডিও দেখার এক্সপিরিয়েন্সও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনে রান করছে Android 9.0 MIUI 10.3। চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক Helio G90T, যেটি 12 ন্যানোমিটার স্ট্রাকচারে তৈরি। এই প্রসেসরটি হলো অক্টাকোর প্রসেসর। জিপিওতে দেওয়া হয়েছে Mali G76 MC4। এই ফোনের প্রসেসরটি অন্যান্য মিডিয়াটেকের মতো নয়। এবার কোম্পানি অনেকটা ডিফারেন্ট করে এর প্রসেসরটা মার্কেটে এনেছে। G90T, জিতে গেমিং, টিতে টার্বো, তাহলে বুঝতেই পারছেন এটি একটি গেমিং ফোন। জিপিও Mali G76 MC4 সম্পূর্ণ একটি পাওয়ারফুল জিপিও, যা আপনাকে খুব ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেবে। সকল ধরনের গেমসগুলো আমি খুব ভালোভাবে স্মুথলি রান করতে পেরেছি। পাবজি হাই গ্রাফিক্সে খুব ভালোভাবে প্লে করতে পেরেছি। আর মাল্টিটাস্কিংও আমি কোনো প্রবলেম পাইনি। সকল ধরনের অ্যাপসগুলো খুব স্মুথলি রান করেছে। কিন্তু প্রবলেম তো থাকবেই মিডিয়াটেকের। ফোনটি 15 থেকে 20 মিনিট টানা রান করলে ব্যাক সাইডটা মোটামুটি ভালো হিট হয়ে যাচ্ছিল, যেটা আমার কাছে খুব বিরক্ত মনে হয়েছে। হিটিং ইস্যুটা অনেকের কাছে প্রবলেম না মনে হলে আমার কাছে খুবই প্রবলেম মনে হয়। এটা মিডিয়াটেকের জন্মগতই সমস্যা। আশা করি সামনে তারা তাদের প্রসেসরগুলো আরও বেটার পারফরমেন্স করে আনবে। যা হোক, ফোনটি ঠান্ডা হতেও বেশি সময় লাগে না, কারণ ভিতরে কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। কথা বলার সময় ফোনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। ফোনের সাউন্ড মোটামুটি ভালো ক্লিয়ার শোনা গিয়েছে এবং লাউড স্পিকারের সাউন্ডও মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তো স্পিকারের দিক দিয়ে আমি স্যাটিসফাইড। সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে এই ফোনের মধ্যে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্টের আনলকিং স্পিড খুবই ফাস্ট ছিল। আমার কাছে আনলক স্পিড খুব ভালো লেগেছে এবং ফ্রন্টেও আনলক স্পিডটা মোটামুটি ভালোই ফাস্ট ছিল। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনের মধ্যে দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি। ব্যাটারি পারফরমেন্স মোটামুটি আমি ভালোই পেয়েছি। টানা 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অর্থাৎ এই ফোনটি আপনি একদিন পুরো ভালোভাবে ইউজ করতে পারবেন। আর বক্সের সাথে দেওয়া 18 ওয়াটের চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ হতে প্রায় 1 ঘন্টা 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগে যাচ্ছিল ফুল চার্জ হতে। এখন আসি ক্যামেরা সেকশনে। এটি হচ্ছে Xiaomiর প্রথম ফোন যেই ফোনটিতে 64 মেগাপিক্সেল লেন্স ইউজ করেছে Xiaomi।
বেসিক্যালি 64 মেগাপিক্সেল হচ্ছে 16 মেগাপিক্সেলের লেন্স। 16 মেগাপিক্সেলকে কনভার্ট করে 64 মেগাপিক্সেল করা হয়েছে। যা হোক, এই ফোনের পিছনে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে। মেইন লেন্সটি হচ্ছে 64 মেগাপিক্সেল f1.9 ওয়াইড লেন্স। সেকেন্ড লেন্সটি হচ্ছে 8 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড লেন্স। থার্ড লেন্সটি হচ্ছে 2 মেগাপিক্সেল f2.4 যে ডেপথ সেন্সর। আর শেষের লেন্সটি হচ্ছে 2 মেগাপিক্সেল f2.4 ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা। ম্যাক্রো ক্যামেরার মাধ্যমে আপনি খুব ক্লোজ শট নিতে পারবেন, আর 4টি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। এই ফোনটিতে সর্বোচ্চ 4K-তে 30 FPS পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। ফুল এইচডিতে 30, 60 এবং 120 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর 720p-তে 960 FPS পর্যন্ত স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেল f2.0, যেখানে আপনি ফ্রন্টে ফুল এইচডিতে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন ফোনের কিছু ছবি এবং ভিডিও ফুটেজ দেখা যাক। ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মেন ক্যামেরায় তোলা ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ, ক্লিয়ারিটি মোটামুটি ভালোই ছিল, আমি মোটামুটি স্যাটিসফাইড। আর আলট্রা ওয়াইডের তোলা ছবিগুলো আমার কাছে ভালোই লেগেছে। আর ম্যাক্রো শটগুলো আমার কাছে ভালো লেগেছে, যেগুলো খুব ক্লোজ শট, খুব সুন্দর সুন্দর শটগুলো আপনি নিতে পারবেন খুব ইজিলি। আর এজ ডিটেকশনও পোর্ট্রেট ছবির মধ্যে মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ফোনে করা ভিডিওগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু স্টেবিলাইজেশনের জন্য ইআইএসটা তেমন কার্যকর না। ইআইএসটা আরেকটু মোটামুটি ভালো হলে আমার কাছে পারফেক্ট মনে হতো। তো এতক্ষণ Xiaomi Redmi Note 8 Pro এর সম্পূর্ণ রিভিউটি দেখলেন। তো আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ রিভিউটি আপনাদের সামনে তুলে ধরার। তো আমার মতামত কি Xiaomi Redmi Note 8 Pro ফোনটি নেওয়ার জন্য? বর্তমানে Xiaomi Redmi Note 8 Pro এর কম্পিটিটর হিসেবে মার্কেটে আছে Xiaomi K20। Xiaomi K20-কে আমি কিছুটা বেটার বলবো, কারণ এতে দেওয়া হয়েছে Snapdragon 730 প্রসেসর। কিন্তু ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমি Xiaomi Redmi Note 8 Pro-তে ভালো ক্যামেরা পেয়ে। তো যারা গেম লাভার এবং ভালো ক্যামেরা পারফরমেন্স চান আর হিটিং ইস্যুটাকে তেমন প্রবলেম না মনে করেন, তাহলে নিঃসন্দেহে ফোনটি নিয়ে নিতে পারেন। আমি সাজেস্ট করব কিছুদিন পর নেওয়ার জন্য, কারণ কিছুদিন পর নিলে গ্লোবাল রোমের ফোনগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো আর কিছু বলবো? তো আজকের জন্য আসি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। আর ফোনের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের জন্য আসি, আল্লাহ হাফিজ।